আমি আসলে অনেক নার্ভাস লাগছে। আচ্ছা বাদ দিন, আপনার এই ক্রিকেটীয় জার্নিটা শুরু থেকে এখন পর্যন্ত সবকিছুই দর্শকদের সাথে একটু শেয়ার করুন। গ্রামের খুবই সাধারণ মেয়ে ছিলাম আমি। ক্রিকেট নিয়ে তেমন কোনো স্বপ্ন ছিল না, কিন্তু আরে মনি, তো শেষ? আমার ভাই মনটা ক্রিকেট খেলতো, সেখান থেকে দেখে দেখে একটু ক্রিকেটটা বুঝেছি, ক্রিকেটটাকে ভালোবাসতে শিখেছি। আপনার ভাই কি এখনো ক্রিকেট খেলে? না, তার জীবনে এখন ক্রিকেট নেই, কিন্তু আমার জীবনে থেকে গেল। আপনি তো গ্রাম থেকে এসেছেন, গ্রামে খেলেছেন, এবং গ্রামে কিন্তু অনেক সমস্যাও আসলে হয়। তো সেই জায়গা থেকে আপনি কোনো সমস্যার মুখোমুখি হননি? গ্রামে বড় হলেও আমি প্রথম ক্রিকেট খেলেছি শহরে, তাও আবার ছেলে এসেছে। এখন মাঠে নামছে মাশরাফি জুনিয়র। নামটা কিন্তু খুবই বাহারি হয়েছে। দেখা যাক এই খেলোয়াড় তার নামের দাম রাখতে পারে কিনা। আপনি যে ছেলের সাথে ক্রিকেট খেলেছেন এটা কিন্তু বর্তমানে দেশের সবাই জানে। তো এই যে সময়টা ছেলেদের সাথে যখন আপনি খেলেছেন, হয়তোবা অনেক কঠিন সময় পার করেছেন, তো এই সব কিছু মিলিয়ে আপনি কি মানসিকভাবে আরো শক্ত হয়েছেন বলে মনে করছেন? ছেলে মেয়ের পার্থক্য করে আসলে কোনো লাভ নেই। আর আপনি যখন মাঠে নামবেন তখন লড়াই করার শক্তিটা আপনার আপনি চলে আসবে। না মানে অন্তত একজন মানুষের অনুপ্রেরণা, সহযোগিতা, ভালোবাসা তো লাগে। আপনার সেই অনুপ্রেরণা মানুষটিকে জানতে পারি কি? আয়ান আমার বন্ধু আর আমার সহযোদ্ধা। এটা আমার জিনিস, আমার বিশ্বাসই হইতাছে না। মানে প্রথমবার এমন কিছু পাইলাম। পালাও মনি। আজকের ম্যাচে আপনার চাওয়াটা কি? ব্যাটিং এ সেঞ্চুরি নাকি বোলিং এ 5 উইকেট? আগে মাঠে নামার আগে আমি এসব ভাবতাম যে সেঞ্চুরি করতে হবে, অনেক উইকেট নিতে হবে, কিন্তু আজকে মনে হচ্ছে যে খেলাটাকে আসলে খেলার মতন করে এনজয় করতে হবে। সবার আগে আমার দল যদি ম্যাচে জিতে আর আমিও যদি সেখানে অবদান রাখতে পারি তাহলে আমি খুশি। বাংলাদেশের অনেক নারীরাই কিন্তু এখন ক্রিকেট খেলতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? শুধু ক্রিকেট না, যে কোনো কাজের ক্ষেত্রেই আমাদের এই দেশের নারীদের পদে পদে বাধা ফেস করতে হয়, কিন্তু আপনি যখন একটা স্বপ্নকে সামনে রেখে ছুটবেন। আগামী গড়ার সময় এখনই, আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার। তখন আপনার বাধার সাথে সাথে অনেকে আসবে আপনাকে সাহায্য করার জন্য। তো আমি সবাইকে বলবো যে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। মনি, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার শুভকামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর মাত্র 2 ঘন্টা বাকি, তারপরে আমার স্বপ্ন পূরণ হইব। আল্লাহর কাছে একটা স্বপ্ন পূরণের কথাই চাইছিলাম, কিন্তু আল্লাহ আমাদের 2টা স্বপ্ন পূরণ দিয়ে দিল। না, 2টা না, 3টা। প্রথম হইতেছে জাতীয় দলে খেলা, তারপর আইনের সাথে সংসার, আর মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।